জনগণ সচেতন হয়েছে এবং আমি মনে করি যে পুলিশ জনতার যে সেতুবন্ধ সেইটা পুলিশ জনতার সম্পর্ক যদি আরো উন্নত হয়, আরো আস্থা হয়, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই থাকবে না। অঞ্চলগুলো একসময় খুবই সন্ত্রাসপ্রবণ এলাকা ছিল, তো পর্যায়ক্রমে এই সন্ত্রাসগুলো কমে আসার পেছনে সরকারের যেমন সদিচ্ছা ছিল, একইভাবে জনগণও এগিয়ে এসেছে। এই হাটগোপালপুর যে ক্যাম্প, সেই ক্যাম্পটি দান করেছেও আমি জানতে পারলাম এখানকার জনগণ, এখানকার মানুষ। একইভাবে যে গাড়িটি আছে, সে গাড়িটিও তারা, আমরা বলে থাকি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকে সারা বিশ্বে এই সামাজিক দায়বদ্ধতা, আমি জাপানে 2 বছর ছিলাম, ওখানেও সামাজিক দায়বদ্ধতা দেখেছি যে সোসাইটির মানুষ কন্ট্রিবিউট করে সরকারকে, যাতে সরকারের যে সংস্থাগুলো তারা আরো সুষ্ঠুভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে তো আপনারা দান করছেন, পুলিশকে যে আপনারা কাজে সহায়তা করার জন্য যে সাপোর্টগুলো দিচ্ছেন, যে সাপোর্টগুলো ছাড়া আসলে পুলিশ অসহায় বোধ করে, এর মধ্যে এর প্রতিফলে আমরা কি দিয়েছি? এখানে আপনাদের আত্মতুষ্টিতে ভুগতেই পারেন যে বাংলাদেশের একটা জেলায়, এই ঝিনাইদহের মতো একটা জেলায় একটা মার্ডারও গত মাসে হয়নি, এবং রাজনৈতিক যে হত্যা সেগুলোও কিন্তু উল্লেখযোগ্যভাবে সময়ের বিবর্তনে কমে এসেছে, কারণ জনসচেতনতা। আজকের যে সিসিটিভি যারা কন্ট্রিবিউট করেছেন, আমি মনে করি তারা আসলে সত্য এবং সুন্দরের পথে বাংলাদেশকে এক ধাপ আগিয়ে নিয়ে গেছেন। তো সেখান থেকে আসলে আমাদের পুলিশের দায়িত্ব বেড়ে গেছে, স্থানীয় অফিসার ইনচার্জ সহ সিনিয়র অফিসার এবং আমাদের মাঠ পর্যায়ের অফিসারদের আমরা মনে করি আপনারা যা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা করছেন, আমরা আমাদের সক্ষমতা বাড়ছে এবং আমরা কয়েক গুণ এটা ফিরিয়ে দেব। রোড লাইটও দেওয়া হচ্ছে, গাড়ি সেটা স্যার মানে ভালো করে ট্র্যাক করা যায় স্যার। আমাদের